হ্যালো এভরিওয়ান, আর্টিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো, এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে ঘুম থেকে উঠেই একটু ওই চিয়া সিড খেয়ে নিচ্ছিলাম। মাঝে মধ্যে খাওয়া হয়। আর তারপর চলে গেলাম রান্নাঘরে। রেগুলার সকালে যা কাজ থাকে সেটাই। এই যে ফ্রিজ থেকে সবজি বের করছিলাম। আর এইদিকে দেখো, এই যে আমাদের ধান সেদ্ধ করা হলো, তাই এই যে আমার শাশুড়ি ধান সেদ্ধ করছিল, তাই সব বস্তায় ভরছে এখন রৌদ্রে শুকানোর জন্য। আর এদিকে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে বাঁধাকপিটা কেটে নিচ্ছিলাম। তোমাদের সঙ্গে আজকে বাঁধাকপির রেসিপিটা শেয়ার করব। সবাই জানো কিভাবে রান্না করতে হয়, আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এদিকে দেখো বাঁধাকপিটা কোচানো হয়ে গেছে। আর এইদিকে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা এখন গরম হতে দেব। এই দেখো কড়াইতে তেল দিয়ে কাঁকড়া মাছ দিয়ে দিয়েছি, ভেজে নেব কাঁকড়া মাছগুলো। তোমাদেরকে তো দেখিয়েছি কালকে, এই বিলের থেকে কাঁকড়া মাছগুলো তোমাদের দাদাভাই ধরে এনেছে। তারপর হচ্ছে এই যে এই মাছগুলোও নিয়ে এসেছিলো, এবারে এই মাছগুলো ভেজে নেব। এদিকে দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল দিয়ে কড়াইতে এই যে জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে নাড়াচাড়া করে, অবশ্য আজকে বাঁধাকপিটা কাঁকড়া মাছ দিয়ে রান্না করব, সেই জন্য যে কাঁকড়া মাছের ঘিলুটা থাকে সেটাও তেলের উপরে দিয়ে দিয়েছি। দিয়ে সেটাকে একটু ভাজা ভাজা করে বাঁধাকপিটা দিয়ে দেবো। এবার এই দেখো বাঁধাকপিটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে কমিয়ে নেব। এই যে একটু নাড়াচাড়া করে এবার লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে বাঁধাকপিটা গলে অল্প হয়ে যায় বা সেদ্ধ হয়। ভালো করে এই যে ভালো করে নাড়াচাড়া করার পর যে কাঁকড়া মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। কারণ কাঁকড়া মাছগুলো তো সেদ্ধ হতে সময় লাগবে, কারণ এর মধ্যে তো জল নেই। এই জন্যেই প্রথমের দিকেই দিয়ে দিলাম, যাতে বাঁধাকপির জলে জলে কাঁকড়া মাছটাও সেদ্ধ হয়ে যায়। এমনিতে ভাজাই আছে। এই যে দেখো আবার নাড়াচাড়া করছি ভালো করে। এই দেখো জলটা বেরিয়েছে।
আর এদিকে উনুনে বেগুন দিয়ে দিয়েছিলাম, বেগুন পোড়া খাবো, শীত পড়ে গেছে ওই কারণে। তারপর দেখো একটু হলুদ দিয়ে দিলাম, তোমাদের পরিমাণ মতন তোমরা হলুদ লবণটা দেবে। তারপর একটু সামান্য চিনি দিয়ে দিলাম, একটু সব রান্না একটু সামান্য চিনি দিলে ভালোই লাগে, তোমরা না চাইলে স্কিপও করতে পারো। এই দেখো আমার বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে, আর একটু শুকাবো, একদম জলটা শুকিয়ে নেব। তারপর দেখো এখানে একটু আটা গুলিয়ে রেখেছিলাম, আমি বাঁধাকপির ঘন্ট বানাচ্ছি, সে কারণে একটু আঠা আঠা হলে ভালো হবে। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন আঠা আঠা হয়ে গেল। যে কোনো কিছুর ঘন্ট বানালে তার মধ্যে একটু আটা গুলিয়ে দিলে ভালো হয়, জিনিসটা আঠা আঠা হয়। দেখো আমার হয়ে গেছে। দেখো দুপুরের পর তারপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর একদম সন্ধেবেলা খিদে লেগে গেছিলো, এই যে সব কেটে কুটে নিয়েছি, এখানে একটু চাউমিন বানাবো। এই দেখো এখানে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাউমিন বানানোও হয়ে গেল। এই যে এখন আমরা খাবো। চলো টাটা, বাই বাই।